দুর্দান্ত স্বাদে মাছ দিয়ে পটলের রেসিপি। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পটলের রেসিপি, আর তাও আবার মাছ দিয়ে। তো এমনভাবে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পটল দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করলে দুপুরের খাবারটা কিন্তু দুর্দান্তভাবে জমে ওঠে। তো তার জন্য কিন্তু আমি সর্বফার্স্ট পটল নিয়ে নেব, আর নিয়ে নেব মাছ। তো মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু আমি মশলা মাখিয়ে রাখছি ভাজার জন্য। তো মাছটাকে এইভাবে মশলা মাখিয়ে রাখলে অনেকটা মশলাও ঢুকে এবং ভাজতেও অনেকটা সুবিধা হয়। তো তার জন্য কিন্তু মাছটাকে আমি মশলা মাখিয়ে রাখছি। আর এখানে তেলটা দিয়ে দিছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে একে একে এই মাছগুলোকে আমি দিয়ে দিব। তো এখানে আমি একে একে সম্পূর্ণ মাছটাকে দিয়ে দেব। তো দিয়ে তারপরে কিন্তু এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। তো দেখো, এভাবে করে মাছগুলো আমি দিয়ে দিছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সবজি। তো এই সবজিটাকে কিন্তু ভালো করে কেটে নেব। তো এখানে আমি 2 পদের সবজি নিয়ে নিছি। তোমরা চাইলে এক রকমের সবজি দিয়েও কিন্তু রান্না করতে পারো। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি হাঁড়িতে দিয়ে দিছি তেল আর পেঁয়াজ। তো পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতো লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে এখানে আমি অ্যাড করে দেব মশলা। তো যে যেমন ঝাল খাও তেমন ঝালে কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি সবজিগুলোকে কেটে নিছি। তো কেটে ভালোভাবে ধুয়ে নিছি। আর এখানে মশলাটা একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সবজিগুলোকে ছেড়ে দেব। তো সবজিগুলোকে দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। একেবারে মিশিয়ে তারপরে কিন্তু সবজিগুলোকে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, সবজিটা অনবরত নাড়তে নাড়তে কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। আর একেবারে সবজিটা কষানোর পরে কিন্তু কমে গেছে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সবজিটাকে কষিয়ে নিছি। নেওয়ার পরে এখানে আমি ঝোলটাকে অ্যাড করে দেব। তো দেখো, ঝোলটা কিন্তু একেবারেই অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে ফুটে ওঠার পরে কিন্তু এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো, একেবারেই কিন্তু ঝোলটা ফুটে উঠছে। এই পর্যায়ে এসে এখানে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। তো দেখো, এখানে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি তরকারিটাকে আরেকটু রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ মাছটাকে রান্না করার পরে মাছের আসল লুকটা তোমরা দেখো কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা একেবারেই কিন্তু লোভনীয় হয়েছে। আর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, তো এভাবে করে এই পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু দুপুরের সময় গরম গরম ভাতের সাথে খেতে অনেকটাই ভাল লাগে। আর মাছের এবং ভাতের দুটার স্বাদই কিন্তু একেবারে বেড়ে যায়। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে মাছটা রান্নাটা কেমন হয়েছে। তো এভাবে করে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো তোমরাও একবার হলে ট্রাই করবে যে এই মাছের রান্নাটা কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই মাছের রেসিপিটা ট্রাই করবে।
তো আল্লাহ হাফেজ।